বলি এই যে করতালি দিলে কি হয় গো, যেমন ভাব তেমন লাভ বলি বাবা। আবার রাতে থাকছি তো তখন যেন বলতে না হয় দিদি ভাই। তাই কি হয়েছে, দুটি ভাব আছে। হাতে করতালি দিলে যদি আপনি ডাক্তারকে বেশি বিশ্বাস করেন, তাহলে হাতে করতালি দিলে কি হয়, ডাক্তারের মতে কি বলে যে নার্ভের কোনো গন্ডগোল থাকলে করতালি দিলে সেরে যায়। আর একটা আমাদের মহাপ্রভু ডাক্তারই ভাবে, যদি হাতে করতালি দেয় কি হবে, এই যে অনেক বাবা পাখি পক্ষী বাস করছে, কাম করল মদমাশ্চর্য, এই অনেক কামনা বাসনা পাখিগুলো যে এমন আমাদের মনটাকে বিচলিত করে, সেই পাখিগুলো কি হবে, সব একমত হয়ে প্রেম সে কি বলবে, রাধে রাধে রাধে। তাই যেমন ভাব তার তেমন লাভ। তাই যেমন ভাবে নেবেন সেই ভাবে বলবেন। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, অষ্ট সখী কি, খোল করতাল কি, বাঁকুড়াস গ্রাম কি, কমিটির দাদা ভাই কি, সাউন্ডম্যান দাদা কি, রাধা গোবিন্দ যুগল কি। এসেছেন তো মা বৃন্দাবনে, এসেছেন। একটা কথা বলি ছোট সংস্কৃত, ভগবানকে বলছে প্রভু, নারদ মুনি বলছে দয়াময় আমার একটা ইচ্ছা প্রভু, যে আপনি কোথায় থাকেন? আমার ভগবান কোথায় আছে জানেন? এই মন্দিরটাতে না, আপনার বাড়ির মন্দিরে। তখন ভগবান বলছে, নারদ মুনিকে বলছে, বলছে না তিষ্ঠামি বৈকুণ্ঠে, তিষ্ঠামি বৈকুণ্ঠে, যোগিনা হৃদয়ে নচ, হৃদয়ে নাচ, চ মদ্ভক্তা যত্রা গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি হে নারদ, তত্ত্ব তিষ্ঠামি হে নারদ। বলছে না তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি কোনো বৈকুণ্ঠে থাকি না, আমি কোনো অট্টালিকায় থাকি। তাহলে কোথায় থাকেন প্রভু? যোগীরাঙে হৃদয়ে নচ, কোন যোগীর হৃদয়ে বাস করি না। তাহলে প্রভু বলছে চ মদ্ভক্তা যত্রা গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি হে নারদ, যেখানে এইভাবে হরি কথা কৃষ্ণ কথা আলোচনা হয়, আর যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, আর ভক্তই ভক্তই ভগবানের আমার আলোচনার কথা হয়, ভগবান আমার সেখানেই বাস করে। আমি বিরাজ করি। সেখানটা কোন জায়গা দেখে না বাবা, ভগবান আমার এখানেই আছে। যেখানে ভক্ত থাকে সেখানে আমার ভগবান থাকে। তাই বাবা ভজন বা সাধনের বিষয়বস্তু হলো গমন গোষ্ঠ। তাই আজ কি হয়েছে না, ভগবান আমার গোঠে যাও। আজ কি করেছে, সুন্দর করে প্রভাত কালে মা যশোমতী এমন ভাবে কোলে বসিয়েছে। আরে বসিয়া বসিয়া মা আজ বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে আরে কে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে রে
কি আহামরি রে ও কি আহামরি রে এ এ আরে কি বা বসিয়া বসিয়া মা ও মায়ের গোপালে বলে দাও মান বনে বলে গোপাল বনে দাও 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 আমায় ননি দাও মা গোপাল বলে দাও 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 আমার ননি দাও মা বলে দাও দাও আমায় ননি দাও মা আমায় বড় ক্ষুধা লেগেছে মা আমায় ননি দাও মা বলে বড় বড় খোদা লেগেছে মা আমায় বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মা আমায় বড় ক্ষুধা লেগেছে মা আমায় বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মা বলে বড় বড় খোদা ননি লেগেছে মা আমায় বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মা আমায় বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মা ক্ষুধা আমায় বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মা আমায় বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মা বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মা আমায় 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 বড় ক্ষুধা আমায় বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মা বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও আমায় বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মা আমায় বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মা বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মা বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মা আমায় বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মা
বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মা বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মা বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মাই বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মাই বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মা বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও মা বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও আমায় বড় ক্ষুধা লেগেছে মা ননি দাও বড় ক্ষুধা লেগেছে মা আমায় ননি দাও মা আরে কে বা বসিয়া মা আজ বসিয়া মা এর কোলে গোপাল ননি খেতে খেতে দোলে ও গো বসিয়া মা মায়ের কোলে প্রাণে গোপালিয়া মা প্রভাত কালে মাকে বলি দেতে আমায় ননি দেবা আরে বসি আমা এর কোলে অগণনি খেতে খেতে দোলে বলে দাও গো মা নবনী দাও মা বড় খোদা গো পেয়েছে মা আমায় বড় ক্ষুধা আমায় লেগেছে মা আমায় দাও মানা বনে দাও মা আমায় বড় ক্ষুধা লেগেছে মা আমি আজকে আমি রইতে নারি আরে বড় ক্ষুধা লেগেছে মা আমি রইতে নারি আমায় বড় ক্ষুধা লেগেছে মা আজকে আমি রইতে নারি আরে বড় ক্ষুধা লেগেছে মা আজকে আমি রইতে নারি আরে বড় ক্ষুধা লেগেছে মা আমি রইতে আমায় বড় ক্ষুধা লেগেছে মা দাও দাও আমায় ননি দিমা দাও দাও আমায় নবনী দাও দাও আমায় নবনী আজ গোপাল কি বলছে গো মা ও মা আমি বড় ক্ষুধার্ত কিছু খেতে দাও মা তা দেখবেন মা আমাদের ঘরের সন্তানরা কেমন করে বলে মা বলে ও মা তুমি কোথায় আছো আমি বড় ক্ষুধার্ত আমি খাবো মা কিছু তা দেখবেন মা সেই সন্তান ক্ষুধার্ত হয়ে মাকে খাবার চেয়ে মা যখন খাবারটা নিয়ে আসে তখন দেখবেন সন্তান বাবা কোথা আবার খেলতে চলে গেছে তাই না মা দেখবেন খাবারটা ধরে থাকবেন দেখবেন ছেলে চেয়ে আর ছেলে নেই যেমন
যশোমতী মা আমার সকালবেলা গোপাল ধনের সেবা দেবে বলে ক্ষীরসর নবনী নিয়ে এসেছে। বলেছে ও মা আমি বড় ক্ষুধার্ত, আমি কিছু খাবো মা। আর সন্তান যদি বলে ক্ষুধার্ত, যত কাজই থাকুক না মায়ের বাবা, সকল কাজ ত্যাগ করে সন্তানের জন্য চলে যায়, এই হলো মা। তাই এমন মা যখন গোপাল ধনের জন্য নবনী এনে ডাকছে, গোপাল এ গোপাল, একবার জোর করে উলুধ্বনিটা তুলুন তো মা। বলছে গোপাল সোনা কই গেলি বাবা, আমার চাঁদের কণা, এই গোপাল আয় আয় রে গোপাল আয়, তোরে নিজ করে নবনী দেব উদার পুরে খা। আমার গোপাল সোনা চাঁদের কণা, আই রে গোপাল আয়, তোরে নিজ করে নবনী দিলাম উদার পুরে খা। আজ গোপাল সোনা চাঁদের কণা, আয় রে গোপাল আয়, নিজ করে নবনী দেব উদার পুরে খা। আমার গোপাল সোনা চাঁদের কণা, আই রে গোপাল আয়, তোরে নিজ করে নবনী দিলাম উদার পুরে খা। আয় গোপাল আয় গোপাল আই গোপাল আয়, আই গোপাল আয়। গোপাল সোনা চাঁদের কণা, আয় রে গোপাল নিজ করে নবনী দেব উদার পুরে খা। আমার গোপাল সোনা চাঁদের কণা, আই রে গোপাল আয়, তোরে নিজ করে নবনী দিলাম উদার পুরে খা। সাত রাজার ধন মানিক গোপাল, তুই নয়নের তারা, তোরে বিনা আমার জীবন শুধুই দিশেহারা। সাদরা জাধান একটা মানে তুই নয়নের তারা, তোরে দিলাম আমার জীবন শুধু দিশাহারা। সাত রাজার ধন মানিক গোপাল, তুই নয়নের তারা, তোরে বিনা আমার জীবন শুধুই দিশেহারা। সাদরা জাধান একটা মানে তুই নয়নের তারা, তোরে দিলাম আমার জীবন শুধু দিশাহারা। আয় গোপাল আয় গোপাল আই গোপাল আয়, আই গোপাল আয়। গোপাল সোনা চাঁদের কণা, আয় রে গোপাল নিজ করে নবনী দেব উদার পুরে খা। আমার গোপাল সোনা চাঁদের কণা, আই রে গোপাল আয়, তোরে নিজ করে নবনী দিলাম উদার পুরে খা। গোপাল এই গোপাল আয় আয় বাবা গোপাল, দি গোপালকে নিয়ে যশোমতী মা সুন্দর করে নবনী সেবা। প্রভাত কালে মা উঠে কিছু করে নেই বাবা, গোপাল ক্ষুধার্ত। বাবা না জানি সারা রজনী ঘুমিয়েছে আমার গোপাল, কত ক্ষুধার্ত। মা ভক্তি ভরে গোপাল ধনকে সেবা দিচ্ছে। এমন সময় যেই সেবা দিচ্ছে, কে এসে দাঁড়ালো, নায়ক হেন কালে শ্রীরাম এলো
ওগো হেন কালে শ্রীরাম এলো ওরে কানাই রে ওরে প্রাণের ভাই রে কানাই হেন কালে শ্রীরাম এলো ভাই কানাইয়ের কাছে আর মায়ের চরণে আসি ও নাম করে ওগো মায়ের চরণে আসি প্রণাম করিল আরে ঘুমে গরিয়সী মাতা গরিয়সী মাতা সর্বদুদ্ধ তরে পিতা করে পিতা ও জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয় স্বর্গাদপি গরিয়সী সীতারাম এসে বলছে ও মা তুমি এখনো এতটা বেলা হলো এখনো ভাই কানাইকে লবণী খাওয়াচ্ছ হ্যাঁ গো মা জানো না যে ভাই কানাইকে নিয়ে আমরা কোঠে যাব তা এত বেলা হয়েছে এখনো যদি কোলে বসিয়ে রাখো তাহলে আমাদের কি হবে মা এমন করো না মা বলি ও মা শোনো না তোমায় একটা কথা বলি ও মা বলি সাজায়ে দাও গো আরে সাজায়ে দাও গো সাজায়ে দাও গো মাগো সাজায়ে দাও গো সাজায়ে দাও গো সাজায়ে দাও গো জোড়া ধরা বাঁধি ভাইকে সাজায়ে দাও গো চূড়া ধারা মনে ভাইকে সাজায়ে দাও গো লোকা ভালে সাজায়ে দাও গো ওগো লোকাতে লোকা ভালে সাজায়ে দাও গো বলি ও মা তুমি এমন করো না এই খাওয়ানো নিয়ে পড়ে থাকলে হবে না আমাদের কানাইকে সাজিয়ে দাও চূড়া ধরা বাঁধি দাও বন ফুলের মালা দাও ও মা দেখছো অনেক বেলা হয়েছে কোঠে যেতে হবে ভাইকে দাও বলছে বাবা যশোমতী মা কোলের মধ্যে গোপাল ধরিকে ধরে বলছে বাবা বলে সীতা তুই এই প্রভাতকালে এসে এমন নির্দয় কথা আমাকে শোনাস না বাবা কেন মা বলি বাবা শোন তোদেরকে আমি কি বলছি শোন ওরে আজি কারণ গোচরণে তোরা সবে ওরে যারে আজি সবে মায়ের ওগুলো ধরি গোচারণে আরে তোরা সবে চারে
আমায় ঘরে থাকো ওলা নীলমণি ও নীলমণি। বলি বাবা, তুই যে বললি প্রভাত কালে এমন কথা শোনালি আমার গোপালকে নিয়ে গোঠে যাবে। বলি বাবা, আজকার গোচরণে না আমার গোপালকে আমার কোলে রেখে তোরা সকলে যা। এ কি মা, তুমি এমন করে বলছো কেন? হ্যাঁ গো মা, এই ভগবানের একটা মন্দির বানাবে, দিয়ে যদি বিগ্রহটা না আনেন কেমন লাগবে মন্দিরটা? বাবা কথা বলবেন, বহু ভাগ্যের ফলে আপনাদের চরণ পেয়েছে, তা সেই মন্দিরটা কেমন লাগবে? আলোয় আলোকিত হবে? হবে না। তাহলে মা যশোমতী মাকে বলছে, হ্যাঁ গো মা, তুমি যে বলছো সকলে আমরা গোঠে যাব, আর নীলমণি যাবে, কানাই যাবে না, তাহলে কি করে হবে মা? তোমার কানাইকে না গিয়ে গেলে যে আমরা যেতে পারবো না মা। ওই ধবলি শ্যামলি কমলি মঙ্গলি ওরা সব গোঠে যাবে না, যে ওরা যে তিনও খাবে না মা। তাই বলছে বাবা, আমি কোনজন আর মুখে শুনেছি, আমি প্রাচীন প্রাচীন মানুষের মুখে শুনেছি, আমার গুরুজনারা আমায় বলেছে, যদি কোনো দিন ওই রজনী প্রভাত কালে মানে নিশি অবসান কালে ভোরের দিকে যদি কোনো স্বপ্ন দেখা হয়, তা সেই স্বপ্ন দেখলে কিনা সেই স্বপ্ন সত্যি হয়। সেই স্বপ্ন নাকি সত্যি হয়? তাই আমি জানি বাবা, আমি এমন মন্দ স্বপ্ন দেখেছি, আমার গোপাল, আমি আজ আমার গোপালকে আমি ছাড়তে পারবো না। ও মা, তুমি কি এমন স্বপ্ন দেখেছো মা, যে তুমি গোপালকে তুমি গোঠে দিতে পারবে না? আমি পারবো না, আমি সে কথা বদনে বলতে পারবো না। বলো না মা, তুমি কি এমন স্বপ্ন দেখেছো? আমি জানি মা, তুমি একবার বলো। বলছে শুনবি? তাহলে বলি শোন। আমারে ডুবেছে মন ওই নীলমণি, ওগো ডুবেছে মা নন্দরানী, ওগো ডুবেছে মা নীলমণি, ওই কালী দশের জলে আমি অভাগিনী তীরে বসে বসে ওই অভাগিনী বসে বসে বলি একেবারে ফিরে বলি আইরে ও তুই একবার ফিরে
আরে আইরে গোপাল আমি অভাগিনী ওরে বারে কালী ও তুই একবার ফিরে আইরে গোপাল আমার নয়ন জোড়ানো আমার ধরে রে ও তুই একবার ফিরে আইরে গোপাল ওরে তুই বিনা যে আমার জীবন ওরে একবার ফিরে আইরে গোপাল ওরে আমি অভাগিনী কাঁদি একবার ফিরে আইরে গোপাল আজ আমি অভাগিনী কাঁদে তীরে বসে বসে আমার ওই গোপাল ধরির লাগে আমি গোপাল গোপাল বলে কাঁদছি আর বলছি ওরে গোপাল তোকে নিয়ে তো আমার বেঁচে থাকা বাবা তোকে নিয়েই তো আমার সুখের দিন জীবনে যদি তুই না থাকে তাহলে আমার এই জীবনের যে কোনো দাম নাই বাবা আমার এই জীবনে যে কোনো জীবনের না বাবা বহু সাধনার ফলে আমি আমার গোপালকে পেয়েছি তোরা সকলে গোটে যা বাবা কিন্তু আমার গোপাল ধনকে আমার বুকে আমার কোলে রেখে দে আমি আমার গোপাল ধনকে নিয়ে আমি থাকতে চাই বাবা তখন বলছে মা তুমি যে এমন ভাবে কাঁদছো মাগো তুমি জানো না মা আমার ভাই কানাই কি জানে তুমি জানো না তুমি এমন ভাবে কেঁদো না মা জানো মা ওগো কি মন্ত্র জানে কানাই কি মন্ত্র জানে কি মন্ত্র জানে কানাই কি মন্ত্র জানে কি মন্ত্র জানে কানাই কি মন্ত্র জানে মাগো কি মন্ত্র জানে কানাই কি মন্ত্র জানে মন্ত্রের বলে মাগো বিষ ধরে মানে বলকে বলে মাগো মনে ধ্যানে মন্ত্রের বলে মাগো বিষ ধরে মানে বলকে বলে মাগো মনে ধ্যানে তুমি যে ভয় পাচ্ছ মা ওই বিষের ভয় আমার ভাই কানাইয়ের নাই আমার ভাই কানাই এমন মন্ত্র জানে যে কোনো বিষ আমার ভাইয়ের মধ্যে কাজ করবে
তাই তুমি এমন ভয় পেও না মা, তুমি সাজায় দাও। কিন্তু মা তো মন্দ সংকেত পেয়েছে, গোপাল ধনকে ছাড়ছে না। রে দিকে অধিক গতে বেলা দেখে আজ দাদা বলাই সাজছে। ও মা, আমাকে সাজিয়ে দাও, কোঠে যাব যাবো। তাই আজ কি করেছে, আজ বাজত সব, আজ এমন ভাবে বলো ফিরে যাবে খুব আনন্দিত হয়ে আজ মায়ের কাছে সাজছে। আজ বাজত সব, বাজত সব। ও মা, ওলা ধরে কেমন তুলুন না। আজ বাজত সবে কোঠ বাজত সব, আরে গোঠা বাজনা। সাজাই বলবিরে ও সাজে রে, ও সাজে রে, ও সাজে রে, সাজে রে, সাজে রে। আরে বাজত সব কোঠা বাজনা। নাচত বলবিরে আজ মা রোহিণী সাজাই দেখো অতি যতন করে। মা রোহিণী সাজাই দেখো অতি যতন করে। আরে মা রোহিণী সাজাই দেখো অতি যতন করে। মা রোহিণী সাজাই দেখো অতি যতন করে। আজ সাজাই মা রোহিণী, সাজাই মা রোহিণী, সাজাই মা রোহিণী, সাজাই মা রোহিণী। অতি যতন করে দেখো সাজাই মা রোহিণী। চুরি দেখো সাজাই মা রোহিণী, অতি যতন করে দেখো সাজাই মা রোহিণী। অতি যতন করে দেখো, কোঠে সাজে সাজাই দেখো, অতি যতন করে দেখো, কোঠে সাজে সাজাই দেখো, অতি যতন করে দেখো, কোঠে সাজে সাজাই দেখো, অতি যতন করে দেখো, কোঠে সাজে সাজাই দেখো। অতি যতন করে দেখো। বলি সাজাই মা রোহিণী, মা রোহিণী সাজাই দেখো অতি যতন করে। মা রোহিণী সাজাই দেখো অতি যতন করে। চ চ আমি কোঠে যাই। এমন ভাবে বলরাম বেরিয়েছে বাবা। তা হ্যাঁ গো, ওইখানে যদি বের হয়ে যায়, এটা বেলা তো হয়েছে তাই না? তাই আজ কি হয়েছে, বেলা হয়েছে। যেই বলবীরে বাবা রাস্তার মধ্যে পা দিয়েছে, অমনি অতি ছাওয়াটা দেখছি, বলছে আয় টিক 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 আয় টিক টিক। কি মনে করেছিস? বলবীরা তোদলামা কথাটা একটু ঠেকে যায় আমার এই বাইনটার মতো। তাই অধিক বেলা হয়েছে, আবার তুই আমাকে রাস্তা আটকাচ্ছিস, দেখেছিস তো আমার পক্ষে কি আছে, করে পাঁচুনি আছে। এই পাঁচুনি করে মারবো, সরছে না। তাই তখন বলছে সরবি না, তাহলে না বাবা কানাইকে ডাকবো। তাও যখন শুনছে না, তখন বলছে তাই শুনবি না, তাহলে আমি কি করব দেখ, আমি তোকে পদাঘাত করব। যেই বলেছে বাবা পদাঘাত করব, অমনি ধরণী কেঁপে উঠেছে। যেই ধরণী কেঁপে উঠেছে,
অন্তরে জামি ভগবান আমার অন্তরে জানলো আহা ওই বলবীর যদি একবার ধরণীতে পদাঘাত করে তাহলে ধরণী সইতে পারবে না। তাই ভগবান অন্তর জামি আমার ওই ধরণীতে বক্ষ পেতে দিল। আর যেই বক্ষ পেতে দিয়েছে অগ্নি জগমায়া মা দেখলো আহা অন্তর জামি ভগবান আমার বক্ষ পেতে ধরণীতে দাঁড়িয়ে আছে। তাই মা জগমায়া কি করলো ওই সূর্যকে মায়ার দ্বারাই একবারে ছাওয়া করে দিল। তখন বলছে এ বলি কোথায় বা গেলি রে কত কোথায় বা গেলি রে কোথায় বা গেলি রে কোথায় বা গেলি রে ভাই কানাই নাম শুনে তুই কোথায় বা গেলি রে নাই চোখে তো কোথায় বা গেলি রে আমি বুঝি না বলেছি ভাই কানাইকে ডাকবো তাই পালিয়ে গেছিস। তাই বলি শোন ভাই কানাইকে ডাকবো বলে পালিয়েছিস চল আমরা গোঠে যেতে হবে। দি সকলে মিলে কোথায় গিয়েছে নেচে চেঁচে সেই ভাই কানাইয়ের কাছে। তখন দেখছে বাবা মায়ের কোলে বসে আছে গোপাল। সকলে রাখাল গল মৃদু হাসি হেসে আহা মা কি শুধু তোর একাই আছে রে কানাই আমাদেরও নিজ নিজ সকলের মা আছে। তখন সীতা মহাসিয়া কয় হে নন্দের নন্দনা সীতাময় হাসিয়া কহে নন্দের নন্দনা সীতা মহাসিয়া কয় হে নন্দের নন্দনা আরে সীতাময় হাসিয়া কহে নন্দের নন্দনা বুঝিতে পারি নাই কানাই তোর বন্ধনা বুঝতে পারি নাই কানাই তোমার মন্থনা আগে যত চালাই ধেনু পিছু পানে বাই আগে যত চালাই ধেনু পিছে পানে ওল মত হইয়া বেড়াই যত রাখা আরে উন্মত্ত হইয়া বেড়াই যত কোরা বলি ভাই তুই মায়ের কোলে বসে আছিস জানিস না হদের কানাই রে ভাই তোর সঙ্গ চাই মরি কি না মরি রে ভাই কত আপদ আছে ওই গোঠে তুই যদি না যাস আমরা কত কত বিপদের সম্মুখীন হব আমরা রক্ষা পাবো কেমন করে ভাই তোমার মতন ভাই যদি জন্মে জন্মে না পায় তাহলে আমাদের যে গোঠে যাওয়া হবে না। তাই ওই গোঠে যদি তুই না যাস ভাই আমি কেমন করে যাব? তুই মায়ের কোলে বসে রইলি মা কি তোর শুধু একা আছে কানাই? তখন বলছে কি বলিব শোন শোন তোরা এমন করে আমাকে বলিস না। কানাই বলছে এমন করে বলিস না। বলছে কি করিব ওরে সীতা করিব আমি কি আরে কি করিব ওরে শ্রীরাম ওরে শ্রীরাম রে আমার মায়ের যে আমি একা গোপাল মাঝে আমায় ছাড়ে না রে কি করিব ওরে শ্রীরাম করব আমি কি
আমি ছোড়া বাঁধি ওরে ধরা পড়ে বসে রয়েছি আর মায়ে নাবো লিয়া যদি ওরে যাই আমি আজ মায়ে নাব লিয়া যদি আরে যাই যদি গোঠে আমার মরিবে মারো মা ওরে করিব সংকটে আজ মরিবে আমারো মা পরিব সংকটে বলি মা কাঁদানো নিতাই গৌর হরি হরি ওরে ভালো নয় রে ওরে শ্রীরামে মা কাঁদানো না না ভালো নই রে ওরে মাঝি বড় আমার আদরের ওরে শ্রীরামে মা কাঁদানো ভালো নই রে দেমা ডনডে ডনডে ওরে আহারে যুগা শ্রীরামে মা কাঁদানো ভালো নই রে ওরে মা কাঁদিলে ওরে কাঁদিতে হবে শ্রীরামে মা কাঁদানো ভালো নই রে ওরে মা কাঁদিলে কাঁদিতে হয় না না মা কাঁদানো ভালো নই রে আজ মরিবে মারো মা আমি পরিব পাঠে আমাদের সকলের কাছে আমার ভগবান বলেছে বাবা, আমার জন্য আসতে হবে না তোমাকে আমার মন্দিরে। আমাদের সকলের গৃহে বাবা মায়ের তুল্য ভগবান, এ জগতে আর কিছু নাই বাবা। আমরা যদি বাবা মাকে যদি ঠিক করে ভগবানের আসনে বসিয়ে পুজো করতে পারে, তাহলে যে আমাদের মানব জন্ম ধন্য হবে। দেখবেন বাবা, কোন সন্তান যদি বাড়ির বাইরে থাকে, কোনদিন কোন মা কোনদিন খাবার খেয়ে ঘুমাতে পারে না।
দণ্ডে বলে, আমার খোকা, আরে খোকা, আমার খোকা কখন গৃহে ফিরবে? সকলে গোটার বাড়ির মানুষ ঘুমাইয়ে যাবে, কিন্তু মা ঘুমাতে পারবে না। কেন বাবা? মা যে সন্তানের কাছে বহু মূল্যের সম্পদ, মা সেই মা এমন মা যে নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে দেয়, এমন মা নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানের সুখ তৈরি করে দেয়। একটা সন্তানকে তিলে তিলে মানুষ করার জন্য অবদান মা কত কিছু দিয়ে দেয় বাবা। সেই সন্তান যখন বড় হয়, তখন একটা ভালো ঘর মায়ের জন্য জোটে না। এই আমাদের সমাজ। এত বড় ভগবানকে একটা ভালো মন্দির বানিয়ে দিতে পারি না। যে বিগ্রহ খায় না, যে বিগ্রহ কথা বলে না, তার জন্য মন্দির করার জন্য বসে থাকে। আর যে ভগবান আমার খায়, যে ভগবান আমার কথা বলে, তার জন্য একটা ঘর ছেড়ে দিতে পারি না। তার জন্য রেখে দিতে হয় বৃদ্ধাশ্রম। তার জন্য এমন করে ওই আশ্রমে ভিড় জুটতো না বাবা, ঘরে তাদের জায়গা না হয়। চাকরি বাকরি ছেলেদের করে দিয়ে বৃদ্ধাশ্রমে নিরাজনে কেউ কি না দেখে না কয়ে সেই রকম জায়গায় বসে আছে, যে সন্তানকে খানিকক্ষণ না দেখলে মায়ের নয়নের জলে মুখ ভেসে যেত। সেই মা এমন ভাবে সন্তান না দেখে কাটাতে হয়। এত বড় ভগবানকে ব্যথা দিলে আমাদের মতন অধমের কি বাবা হবে কিছু? তাই সেই মা তখন চিৎকার করে বলে, বিধি গো, বিধি গো, ওরে অনিদার বিধি, আমি সব কিছু দিয়ে আমার সন্তানকে বড় করেছি বিধি। এই শেষ বয়সে আমার কিছু করতে পারবো না বলে আমার সন্তান এমন করে নয়নের আড়াল হয়ে যায় বিধি। অনেক সুখে তো ছিলাম, সন্তানের সংসার নিয়ে তোমাকে ডেকে তো বড় সুখে ছিলাম, কিন্তু এমন করে কেন এই দিন নেমে এলো বিধি? বিধি সুখ যদি দিলে বলো কেন কেড়ে নিলে? কোন অপরাধে আমার এত ব্যথা দিলে বিধি, এত ব্যথা দিলে? বল সুখী যদি দিলে বিধি, বিধি বল কেন কেড়ে নিলে? কোন অপরাধে আমায় এমন ব্যথা দিলে বিধি, এমন ব্যথা দিলে? আর সুখ যদি দিলে বিধি, কেন কে নিলে?
ওরে বিধি রে ওরে নিদারুণ বিধি ও তুই বলে দে ওরে নিদারুণ বিধি সখী জ্যোতি দিলে বিধি বলো কেন কেড়ে নিলে কোন অপরাধে আমায় এমন ব্যথা দিলে বিধি এমন ব্যথা দিলে অনেক কেঁদেছি আমি বিধি কাঁদিতে পারি না অনেক সহেছি আমি বিধি সহিতে পারি না আরে অনেক কেঁদেছি আমি ওরে বিধি রে ওরে নিদারুণ ওরে বিধি রে নিদারুণ বিধি আরে অনেক কেঁদেছি আমি কাঁদিতে পারি না অনেক সয়েছি আমি সইতে পারি না বিধি সইতে পারি না আর সুখ যদি দিলে কেন কেড়ে নিলে কোন অপরাধে আমার এত ব্যথা দিলে এত ব্যথা দিলে ও গো দয়ামা তুমি বলে দাও ও গো কি পামায় কোন অপরাধে আমায় বলো বলো এমন